আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইওর হোস্ট নূর মারজু খান। অ্যান্ড আমাদের মধ্যে যারা নাকি ফ্লাটার শিখে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চান, তাদের জন্য কিন্তু আজকের লাইভ সেশনটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বিকজ আমাদের লাইভের টপিকটি হচ্ছে যে আপনি কিভাবে ফ্লাটার শিখে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্যারিয়ারটি বিল্ড আপ করতে পারবেন সেটি নিয়ে। সো আমরা যেমনটাই জানি যে শুধুমাত্র একটি কোড বেস ব্যবহার করে আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিন্তু ফ্লাটার খুবই সুইটেবল একটা অপশন হতে পারে আপনার জন্য। সো সেই জন্যই উই হ্যাভ দ্য এক্সপার্ট উইথ আস টু ডিসকাস অন দিস টপিক, জাহিদুল ইসলাম ভাই। হি ইজ দ্য প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্রম পলিগন টেকনোলজি লিমিটেড। সো রিয়েলি গ্ল্যাড টু হ্যাভ ইউ উইথ আস ভাই। কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Awesome. তো It's really very glad to have you with us, Bhaiya. So our first question is, Bhaiya, Flutter শেখার জন্য কি কোনো ভাই prerequisite knowledge অথবা prior knowledge কি দরকার আছে? So সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স থেকে কি বলবেন? okay, so Flutter is a very easy to learn framework, I guess. I would say. So এখানে যেটা বিষয় হচ্ছে যে যেটা হচ্ছে যে শুরুতে যেটা লাগবে যে অন্তত ধরেন একেবারে প্রোগ্রামিং বেসিক নাই বা আপনার ধরেন কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করেন এরকম যদি অন্য আমার যেটা মনে হয় আর কি অন্য ফিল্ডের বা অন্য সাবজেক্ট থেকে পড়াশোনা করা এরকম কেউ যদি ফ্লাটার শিখতে চায় তারাও কিন্তু অ্যাকচুয়ালি ফ্লাটার শিখতে পারে। বাট স্টিল যদি আমি ক্যারিয়ার প্রগ্রেসের কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাকে একেবারে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু বিষয় আছে যেগুলো শিখতে হয়তো একটা মানুষের 7 দিনের মতো লাগবে বা 5 থেকে 7 দিনের মতো লাগবে। তো বেসিক ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওই টপিকগুলো সম্পর্কে হালকা আইডিয়া নিয়ে শুরু করতে পারলে ভালো আর কি। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকের মধ্যে আমি বলবো যে ভেরিয়েবল, ডেটা টাইপ, অ্যারে, অপারেটরস এন্ড কন্ট্রোল সেকশন, ইফ এলস, ফর লুপ, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে ফ্লাটার শুরু করলে স্টার্টিংটা বেশ আর কি ভালো হয়। আর আমার মনে হয় হ্যাঁ এটাই আর কি। I guess beginnerদের জন্য যে প্রায়র কোনো নলেজ লাগবে কিনা, I guess that clears out the doubts about them as well. আসলে শেখার ক্ষেত্রে I guess there's a very less barrier to entry here. So I guess we can move on to the next question. যে ফ্লাটার শেখার ক্ষেত্রে স্ক্র্যাচ থেকে শুরু করতে গেলে আপনার আসলে কি কি জিনিস জানা প্রয়োজন? সো আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি শেয়ার করতেন। স্ক্র্যাচ থেকে ফ্লাটার যদি শিখতে চায় সামন, তো প্রথমত তাকে অবশ্যই ফ্লাটার ইনস্টল করে নিতে হবে। ফ্লাটার ইনস্টল করার গাইডলাইনটা যে ফ্লাটারের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে মানে যে ডকুমেন্টেশন আছে সেটা প্রিটি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। সেখানে আর কি আপনার মানে আপনার ফ্লাটার ইনস্টলেশন করা এবং কিভাবে একটা প্রথম ফ্লাটারে রান করতে হয় এই জিনিসটা খুবই করে দেওয়া আছে, মানে খুবই সিম্পলিফাইড ওয়েতে দেওয়া আছে। জাস্ট একবারে বেসিক কিছু কমান্ড রান করতে জানতে হবে। লাইক আমরা কম্পিউটারে কমান্ড লাইন যদি কমান্ড লাইন ইন্টারফেসটা যদি ইউজ করতে পারি সেটা বেটার হয়। বা যদি কেউ কমান্ড লাইন ইন্টারফেসে অত অভ্যস্ত নাও হয়ে থাকে তার জন্য আমার মনে হয় গাইডলাইনটা খুব বেশি একটা ডিফিকাল্ট না। তারা যেটা করতে পারে যে আপনার ইসে থেকে আপনার ফ্লাটার ওই যেই ডকুমেন্টেশন আছে সেখান থেকে অ্যাকচুয়ালি ফ্লাটারের যেই নামানোর যে গাইডলাইন সেটা ফলো করে ফ্লাটারটা ডাউনলোড করে ইনস্টল করার পরে জাস্ট ওদের একটা স্যাম্পল অ্যাপ্লিকেশন দেওয়া আছে যেটা আপনার হ্যালো ওয়ার্ল্ড একটা অ্যাপ্লিকেশন রান হয়, জাস্ট রান করলে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়। দেন আরেকটু স্টেপস বাই স্টেপস সেখানে গাইড দেওয়া আছে যে কিভাবে একটা কাউন্টার অ্যাপ্লিকেশন রান করে। সো ওইটাও যদি ফলো করে করতে পারে দেন দ্যাটস আরো ফাইন। মানে প্রথমত তো আমার অ্যাকচুয়ালি দেখতে হবে যে আমার অ্যাপ্লিকেশনটা চলতেছে, আমি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, এটা আমার মোবাইলে রান করে দেখতে পারতেছি। এইটা যখন হয় না তখন একটা এনথুজিয়াজম কাজ করে যে ওকে নাইস এটা তো হচ্ছে, একটা মোটিভেশন কাজ করে। সো এই পর্যন্ত ফ্লাটারের একটু পর্যন্ত ফ্লাটারের গাইডলাইনটা একবারে ভেরি ইজি। এরপরে যে বিষয়গুলো চলে আসে স্কেচ থেকে যেহেতু শিখতেছে, এরপরে যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ফ্লাটার ইজ এন্টায়ারলি উইজেট ড্রিভেন একটা আর্কিটেকচার। তো এখানে যেটা করে যে ফ্লাটারের মানে লাইক থাউজেন্ডস অফ উইজেটস আছে আপনার বিভিন্নভাবে ভিউ ডিজাইন করার জন্য, মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন করার জন্য অনেক রকম উইজেটস আছে। তো ওইগুলা ফ্লাটারের একটা ওয়েবসাইট আছে pub.dev,
ওটাতে গেলেই হচ্ছে যে যে যেরকম উইজেট চাই, লিস্ট চাই, টেক্সট চাই, হোয়াট এভার কাইন্ড অফ উইজেট চাই সেটা সে দেখতে পারে। বাট স্টিল আই উড সে যে কিছু বেসিক উইজেটস আছে সেগুলা একটাই মানে যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপের ক্ষেত্রে এই উইজেটস গুলো লাগে। প্রথমত লাগে যে লিস্টের উইজেটটা, এরপর লাগে হচ্ছে আপনার টেক্সট ফিল্ড, যেটা হচ্ছে আপনার টেক্সট ফর্ম ফিল আপ করা বা এই ধরনের ফর্ম টাইপের যেই স্ক্রিনগুলো আছে সেগুলো ডিজাইন করার জন্য লাগে টেক্সট ফিল্ড, তারপরে বাটনস, চেকবক্স, রেডি অপশন। এই এই চারটা আই গেস এই চারটা পাঁচটা অ্যাকচুয়ালি, লিস্ট, টেক্সট ফিল্ড, বাটনস, চেকবক্স, রেডি অপশন এন্ড ইমেজ। এই উইজেটগুলা সম্পর্কে আইডিয়া হয়ে গেলে মোটামুটি একটা অ্যাপ্লিকেশনের বেসিক ডিজাইন, একটা অ্যাপ্লিকেশন উইদাউট কি বলবো, আমি যদি আমার লেটস সে একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন যদি চিন্তা করি, এটা সেক্ষেত্রে তো লিস্ট লাগতেছে না, বাট স্টিল একটা বেসিক একটা ক্যালকুলেটর বা একটা অ্যাডভান্স ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনও ডিজাইন করার জন্য বা বানানোর জন্য দিস উইজেটস আর ইনাফ। দেন আসতেছে হচ্ছে আপনার এখন ইন্ডাস্ট্রিতে যে প্র্যাকটিস যেটা হয় যে আমরা ইউজুয়ালি যেটা করি, উই কানেক্ট টু দ্য সার্ভার, অ্যান্ড সার্ভার থেকে অ্যাকচুয়ালি ডেটা এনে পপুলেট করে আমরা অ্যাপ্লিকেশনে দেখাই। তো সেই ক্ষেত্রে আপনার ওই যে নেটওয়ার্ক ক্লায়েন্ট যেটা ইউজ করা হয়, আমরা টাইম ইউজ করি, অনেকে এইচটিটিপি ইউজ করে, ফ্লাটার এইচটিটিপি ইউজ করে। তো এই ইয়েগুলো সম্পর্কে জানাটা নেক্সট লেয়ারে, আমার কাছে মনে হয় নেক্সট লেয়ারে এই জিনিসটা এগুলো সম্পর্কে জানা দরকার আছে, যে কিভাবে আমি সার্ভার থেকে ডাটা এনে পপুলেট করে আমার অ্যাপ্লিকেশনে দেখাবো এবং কিভাবে আমি আমার অ্যাপ্লিকেশন থেকে ডাটা সার্ভারে পাঠাবো। এই লেয়ারটা হচ্ছে যে আমার নেক্সট জানা দরকার। তারপরে হচ্ছে যে এরপরে আসতেছে যে আস্তে আস্তে কিভাবে আমার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা আরো ইজিয়ার করবো। লাইক এখন আমি উইজেট শিখলাম, আমি কিভাবে আমার সার্ভার সাইটের সাথে আমি কানেক্টিভিটি করে কাজ করবো সেটা শিখলাম। বাই দ্য ওয়ে, একটা মিস করে গেছি, সেটা হচ্ছে ফায়ারবেস। অনেকে যেটা করতে পারে, গুগলের ফায়ারবেস আছে। ফায়ারবেস অ্যাকচুয়ালি helps to put store data and serve data to the application. So অনেকে ফায়ারবেস দিয়েও হচ্ছে যে অ্যাপ্লিকেশন একবার ফুল ফ্লেজ একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে, ওখানে লগ ইন, সাইন আপ এন্ড এভরিথিং সাথে অ্যাকোমোডেট করা যায়। দেন আসতেছে আমার হচ্ছে যে কিভাবে আমার অ্যাপ্লিকেশনটাকে আমি আমার ডেভেলপমেন্টটা আরো কিভাবে স্মুদার করতে পারি, কিভাবে আরো সহজতর করতে পারি। সেই জন্য আসতেছে কিছু স্টেট ম্যানেজমেন্ট টুল, যে কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট টুল এখন মানে ফ্লাটারের মোস্ট ফেমাস আই গেস গেটেক্স। সবাই গেটেক্স ইউজ করে কাজ করে। এটা ইজি করে ফ্লাটার ডেভেলপমেন্টটাকে আরো ইজিয়ার করে দেয়। লাইক আমি যেটা বলেছেন যে সার্ভার সাইড থেকে ডেটা পপুলেট করে না দেখানো, এই জায়গার কাজগুলোকে বলেন, প্লাস হচ্ছে যে অ্যাপের একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে যাওয়া, সেই স্ক্রিনের ডেটা নিয়ে আরেকটা স্ক্রিনে যাওয়া, এই ধরনের কাজগুলোতে অনেকেই শুরুতে যখন কাজ করা শুরু করে তখনই আপনার চ্যালেঞ্জ ফেস করে। তো এই জিনিসগুলোকে ইজিয়ার করে দিচ্ছে গেটেক্স, যে এটা কাইন্ড অফ একটা মাইক্রো সার্ভিস ফ্রেমওয়ার্কের মতন ফ্লাটারের ভিতরেই। এইটা শিখতে পারলে ধরেন মোটামুটি আমি ইন্ডাস্ট্রি লেভেল অ্যাপ্লিকেশন বানানোর জন্য প্রিপেয়ার। এই এগুলো শিখতে পারলে। Awesome ভাই, আই গেস যারা নাকি বিগিনাররা আমাদের লাইভে শুনছেন তারাও নিজেদের কোশ্চেনগুলো থ্রো করতে পারেন কমেন্ট সেকশনে। আর ভাই যেটা বলছেন অফিশিয়াল রিসোর্সেস ফলো করে এবং সেকেন্ডারি রিসোর্সেস তো আছে, সেইগুলো ফলো করলে যে কোনো বিগিনারের জন্য জার্নিটা খুব ইজি হয়ে যাচ্ছে। এবং ভাইয়া যেমনটা বললেন যে এটা কিন্তু খুবই বিগিনার ফ্রেন্ডলি একটা লার্নিং প্ল্যাটফর্ম, মানে শিখতে পারবেন মানুষজন। So I guess this will be very easy for beginners as well. So ভাই নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে তো সেই ব্যাপারে যদি একটু বলুন। আচ্ছা, এখন যেটা হয়েছে যে আমি একটু পিছন থেকে কথা বলে আসি। আমি শুরু করেছিলাম আমার ক্যারিয়ার শুরু করেছিলাম অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে, জাস্ট নেটিভ অ্যান্ড্রয়েডে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করাতে। তো ইট ওয়াজ মানে ওটা খুবই হ্যাকটিক জার্নি ছিল। মানে নেটিভ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করা এট দ্যাট টাইম ওয়াজ ভেরি কমপ্লেক্স, মানে ডকুমেন্টেশনও খুবই কমপ্লেক্স ছিল এভরিথিং। বাট রাইট নাও ফ্লাটার যেটা করছে যে আসার পরে আপনার সে তো একটা কোডে আপনার অ্যান্ড্রয়েড আইওএস দুটোই সার্ভ করতে পারতেছে, ইভেন ডেস্কটপ ওয়েবে সার্ভ করতে পারতেছে। সো যেটা হয়ে গেছে যে বিজনেস যারা করতেছে
সো তারা কি দেখবে, তারা দেখবে যে ওকে এরকম কিছু আছে কিনা যেখানে আমি একবার লিখবো, একবার বললে আমার সবকিছু হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আমার কস্ট সেভিং। এখন মোরলেস আমাদের দেশে, আমার কাছে যেমন আমাদের দেশে যারা যেসব ছোট ছোট নতুন যেসব বিজনেস আসতেছে এবং এক্সিস্টিং বিজনেস যারা আছে, তারা চিন্তা করতেছে যে আমার অ্যাপ্লিকেশনে কি খুব বেশি খুব বেশি মেমোরি ইন্টেন্সিভ বা খুব বেশি হার্ডওয়্যার ইন্টেন্সিভ কাজ হচ্ছে কিনা। ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি যেটা করে যে ইনফরমেশন দেখানো এবং ইনফরমেশন নেয়া, এই জিনিসটা করেই হচ্ছে যে আপনার ইউজারকে সার্ভ করতে পারতেছে। তো এইটুকু কাজ কিন্তু যেটা হার্ডওয়্যার ইন্টেন্সিভ না, মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনস আর নট হার্ডওয়্যার ইন্টেন্সিভ। সো মোস্ট অফ দ্য বিজনেসেস আর নট যেগুলা যে ইয়াটা সার্ভ করতে চায় কাস্টমারদেরকে, সেই ক্ষেত্রে আপনার হার্ডওয়্যার ইন্টেন্সিভ কোনো অ্যাপ ডেভেলপ করার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে ফ্লাটার ইজ এ ভেরি গুড অপশন। সো মোস্ট অফ দ্য বিজনেসে এখন আমার ধরেন সফটওয়্যার সার্ভিস ফার্মগুলো যেগুলো আছে, আমার যারা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে নতুন যারা আসতেছে, আপনার স্টার্ট আপ আসতেছে, এরপরে যারা এক্সিস্টিং স্টার্ট আপ আছে, লাইক বলবো যে আমাদের বাংলাদেশে এখন বড় বড় কোম্পানি বিকাশ, নগদ, তারপরে আপনার কি বলবো যারা আছে লাইক সোয়াপ আছে, অনেক আছে, এই মতো নাম হতেছে না আমার। তো সবাই ফ্লাটার অ্যাপ্লিকেশনে কাজ করে, সবাই এখন ফ্লাটার ইউজ করে, তাদের কোনো কোনো অ্যাপ্লিকেশনে ফ্লাটার ইউজ করেই, বিকজ ইটস টাইম সেভিং, ইটস আপনার হচ্ছে যে রিসোর্স সেভিং, ইটস মানি সেভিং, হুইচ ইজ এ বিগ থিং ফর দ্য বিজনেস। সো মোটামুটি এখন যত ইন্ডাস্ট্রিতে আইটি বা অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে, যত ধরনের কোম্পানিতে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট হচ্ছে, সবাই ফ্লাটার ইউজ করতেছে। ইদার ওয়ে কোনো না কোনো ভাবে তাদের কোনো না কোনো প্রজেক্ট, কোনো না কোনো সিস্টেম তারা ফ্লাটার দিয়ে করতেছি। সো যারা ফ্লাটার শিখে আসতেছে তাদের জন্য এখন ইন্ডাস্ট্রিটা হিউজ। মোটামুটি যারা আইটিতে, যারা একটা সফটওয়্যার বানাতে যাচ্ছে, যারা একটা অ্যাপ বানাতে যাচ্ছে, সবাই ফ্লাটার কথা ভাবতেছে, মানে প্রায়োরিটিতে তাদের টপ প্রায়োরিটি ফ্লাটার আসার কথা, বিকজ ইটস অ্যাজ আই সেড ইটস মানি সেভিং। সো এটা আর কি। তো মোটামুটি সব সেক্টরই আমি বলবো, মোটামুটি সব সেক্টরে ফ্লাটার অ্যাপ্লিকেশন আছে। এক্স্যাক্টলি ভাই, এন্ড আই গেস দেশ বিদেশে অনেক ডিফারেন্ট সেক্টরে ফ্লাটার ইউজ কেস ডিফারেন্ট থাকে। সো আপনার মতে ভাই আসলে কোন সেক্টরে ফ্লাটার অ্যাপ ডেভেলপারদের ডিমান্ডটা একটু বেশি আছে, মানে আপনার অবজারভেশন সেটা যদি একটু শেয়ার করতেন। ওকে, মোস্টলি আপনার আমি যদি বলবো যে কোন সেক্টরটাতে, আবার যেটা বলছিলাম যে হার্ডওয়্যার ইন্টেন্সিভ একটা বিষয় আমি তখন মেনশন করছিলাম, যে যখনই হার্ডওয়্যার ইন্টেন্সিভ কাজ হয়, হার্ডওয়্যার ইন্টেন্সিভ বলতে ধরুন যে আপনার ডিভাইসের ক্যামেরা, আপনার ডিভাইসের যে সেন্সরসগুলো আছে, সেই সেন্সরের ডেটা নিয়ে যখন ইন্টেন্সিভ কাজ করে একটা অ্যাপ্লিকেশন, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ইউজুয়ালি ইঞ্জিনিয়ারিং ওয়েতে যদি চিন্তা করি, it's recommended to work with the native platforms, like native Android or native iOS. But other than that, আপনি ধরেন যদি একটা ই-কমার্স হয়, আবার ধরেন ই-কমার্স অ্যাপ, তারপরে ধরেন আপনার হচ্ছে যে লাইক রিসেন্টলি মানে টেলিমেডিসিন অ্যাপ্লিকেশন হতে পারে, আবার হচ্ছে যে আপনার শিখো বা আপনার যে ইয়ের অ্যাপ্লিকেশনগুলো যেগুলো হচ্ছে যে আপনার এডুকেশনাল অ্যাপ্লিকেশন যেগুলো, আই থিঙ্ক এই আবার হচ্ছে আপনার ব্যাংক বা এমএফএস টাইপের যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে, এগুলা মোস্টলি এখন ফ্লাটারই আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যা আছে মোস্টলি ফ্লাটারই আছে। বিশেষ করে ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো, ম্যাক্সিমাম ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো এখন ফ্লাটারই ডেভেলপমেন্ট হচ্ছে। আবার হচ্ছে যে ইকমার্স অ্যাপ্লিকেশন যারাই করবে বা করতেছে, তাদের আসলে I don't see why they have to build their application in a native platform. They should develop using a Flutter. So sector যদি বলি, সেক্ষেত্রে ব্যাংকিং অ্যাপ্লিকেশনস এন্ড ই-কমার্স অ্যাপ্লিকেশনস আর এই জায়গাতে ফ্লাটারের ডিমান্ড সবচেয়ে বেশি হাই হওয়া উচিত। আমাদের দেশে অলরেডি ব্যাংকিং সেক্টরে ফ্লাটার অ্যাপ্লিকেশনই বেশিরভাগ হচ্ছে, ই-কমার্স তো ফ্লাটারই হওয়া হচ্ছে। ই-কমার্সের মতোটা আমি ই-কমার্স ওইভাবে যাইনি, বাট আই গেস আমার নলেজ যেটা বলে যে, আমার জ্ঞান যেটা বলে যে আপনার
ই-কমার্স অ্যাপ্লিকেশনগুলো ফ্লাটার দিয়ে কাজ করা উচিত, মানে দ্যাট ইজ নাথিং ইন্টেনসিভ টু হার্ডওয়্যার। ই-কমার্স অ্যাপ্লিকেশন যুজুয়ালি হার্ডওয়্যার ইন্টেনসিভ কিছু থাকে না, বা থাকলেও যেটুক থাকে সেই পার্টটা খুবই কম থাকে, ছোটখাটো থাকে। ওটুকু পার্টের জন্য আমি আলাদা করে আমি নেটিভ অ্যান্ড্রয়েড ডেভেলপার বা নেটিভ আইওএস আলাদা করে কাজ করাবো, বা দ্যাট ডাজন্ট মেক সেন্স অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি ভাই, আই গেস দ্যাট ক্লিয়ারস আউট আ লট অফ দ্য ডাউটস অফ দ্য অডিয়েন্স। সো আমাদের যারা যারা লাইভে জয়েন করেছেন তারা কিন্তু নিজেদের পার্সোনাল প্রফেশনাল যে কোশ্চেনগুলো থাকুক না কেন ফ্লাটার অ্যাপ রিলেটেড, সো সেই কোশ্চেনগুলো কিন্তু কমেন্ট সেকশনে শুট করতে পারবেন। সো উই উইল আস্ক देम টু आवर ভাই। এন্ড ভাই আমার নেক্সট কোশ্চেন ইজ লাইক, আমাদের টেক কমিউনিটিতে কিন্তু অনেক প্রোগ্রামার্স এন্ড ডেভেলপার্স আছেন যারা নাকি ফ্লাটারে অ্যাপ ডেভেলপমেন্ট করতে এন্ট্রি নেওয়ার জন্য। সো হোয়াট আর দ্য স্কিলস রিকোয়ার্ড ফর ফ্লাটার অ্যাপ ডেভেলপার্স? সো ইউ ক্যান অ্যান্সার দ্যাট ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। যারা ওয়েবে আছে নাকি ওয়েব ডেভেলপমেন্টে যারা আছে, বাজু ভাই কোশ্চেনটা আরেকবার। বাজু ভাই হ্যাঁ শিওর ভাই। সো ফ্লাটার অ্যাপ ডেভেলপারদের আসলে কি কি, হ্যাঁ ভাই, সো ফ্লাটার অ্যাপ ডেভেলপারদের জন্য আসলে কি কি স্কিল থাকা প্রয়োজন এটা যদি একটু বলতেন। ওকে, যারা অলরেডি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে এবং ইন্ডাস্ট্রিতে ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টে আছে, আই থিঙ্ক তাদের জন্য যেটা আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমি একটু এখানে হিস্ট্রিটা হচ্ছে যে আমি রিক্রুটমেন্টে প্রায় সময় রিক্রুটমেন্টে পার্ট ইন্টারভিউ নেই। তো সেখানে দেখা যায় যে আমি ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপারদের যেটা প্রথমে বলছিলাম যে স্ক্র্যাচ থেকে যারা ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট করতেছে তাদের জন্য একটা গুড টুল হচ্ছে যে গেটেক্স শেখা। ইট ইজ ভেরি ইজি টু ইউজ অ্যান্ড ইটস মেক্স লাইফ ইজি, ফ্লাটার ডেভেলপারদের লাইফ ইজি করে দেয়। যেটা হয় যে বাট এন্টায়ারলি এই একটা স্টেপ ম্যানেজমেন্ট টুলের উপর ডিপেন্ড করে থাকাটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, বিকজ দেখা যায় যে অনেকেই ডিফারেন্ট টাইপের স্টেট ম্যানেজমেন্ট টুল ইউজ করে। সো আমার মনে হয় যে স্টেট ম্যানেজমেন্ট টুলগুলা কিভাবে কাজ করে এই জায়গাটায় নলেজটা থাকা দরকার, কারণ মোস্ট অফ দ্য ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তারা কোনো না কোনো স্টেট ম্যানেজমেন্ট টুল ইউজ করতেছে। সো হার্ড রিকমেন্ডেশন ইজ যে হাউ ইজ ইট ওয়ার্কিং, স্টেট ম্যানেজমেন্ট টুলটা কিভাবে কাজ করতেছে সেটা জানা। দেন যেটা খুব আমি খুব ফেস করি সেটা হচ্ছে যে ল্যাক অফ নলেজ ইন ওপি। এইটা এটা 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 দরকার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নলেজটা আমার ডেভেলপমেন্টটাকে আপনার লাইফটা ইজি করার জন্য দরকার। যারা ডেভেলপমেন্ট করতেছে আপনার লাইফটা ইজি করার জন্য আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানা দরকার আছে। ওয়েল, কানেকশনটা শুরুতে করতে পারেন অনেকে যে কি দরকার আছে, আমি কেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটার সাথে কি, আমি তো অ্যাপ বানিয়ে ফেলতেছি, এগুলো দিয়ে কি হবে। বাট আপনি অ্যাপ বানাচ্ছেন, পরবর্তীতে এই অ্যাপটা নিয়ে কাজ করতে আপনারই সাফার করতে হয়। এই সাফারিংটা যাতে কমানো যায় এবং আপনার পরে যখন আরেকজন কাজ করে তার যাতে আপনার কোডটা নিয়ে কাজ করতে সাফার করতে না হয়, সেজন্য অ্যাকচুয়ালি আপনার ওপি জানা দরকার। ওকে, একজন কোশ্চেন করেছে ভাই, আমাদেরকে মহিউদ্দিন রিয়াদ ভাই কোশ্চেন করেছেন যে নন টেক ব্যাকগ্রাউন্ডের লোকদের জন্য কি ফ্লাটার শেখা ঠিক হবে? সো ইউ ক্যান টেক দিস কোশ্চেন। I have seen plenty of non-tech guys in this industry, in the software engineering industry. So Flutter is a very easy to learn platform, bhaiya, and জাস্ট একটা গাট ফিলিংস থেকে আমি বলবো যে যদি ইচ্ছা থাকে যে ওকে আমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে চাই, ইউ ক্যান জাস্ট স্টার্ট। আপনি ফ্লাটারের যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখানে দেখে দেখে একটু কষ্ট হবে, যেহেতু আপনি নন টেক থেকে আসছেন একটু কষ্ট হতে পারে, বাট আই উড সে কি আছে জীবনে শুরু করে দেন। এক্স্যাক্টলি ভাই, আই গেস শিখার ইচ্ছাটাই মেইন, তারপরে তো এখানে ডেডিকেশন হার্ড ওয়ার্কের ব্যাপারটা চলেই আসে। সো নেক্সট কোশ্চেন ইজ ভাইয়া দ্যাট আমাদের গ্লোবাল মার্কেট প্লেসগুলোতে ফ্লাটার অপরচুনিটি কি রকম? সো এটা যদি আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি বলতেন। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলবো যে গ্লোবাল মার্কেট প্লেসে এখনো মানুষ এখনো ইন্টারন্যাশনাল মার্কেটটা ওরা আসলে অনেক, বা ইউরোপিয়ানরা বা আমেরিকানরা ওদের আসলে একটু খুঁতখুঁতে স্বভাবের, তো ওরা একটা জিনিস খুব ভালো মতন স্টেবল না হওয়া পর্যন্ত না ওরা ইউজুয়ালি ওই যেতে চায় না, বা ওরা একটু ইয়ে করে। সো ওই যে ওদের নেটিভের প্রতি ভালোবাসাটা এখনো একটু প্রকট, বা এভাবে বলা যায় যে ধরেন যেসব বিজনেস শুরু হয়ে গেছে
আপনার গত এক দশকে যেসব বিজনেস শুরু হয়ে গেছে, যারা হচ্ছে যে অলরেডি তাদের সিস্টেম ডেভেলপ করে ফেলেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি নেটিভ সিস্টেমই ডেভেলপ করেছে মোস্ট অফ দ্য কেসেসে। কেউ কেউ রিয়েক্টেও করেছে, বাট ওটার পরিমাণ কম। নেটিভের উপর ট্রাস্ট কেন? কারণ এটা তো অফিসিয়াল, নেটিভ অ্যান্ড্রয়েড বা নেটিভ আইওএস এটা তো অফিসিয়াল। দ্যাটস ওয়াই তাদের ওটার উপরে ইউজুয়ালি বিজনেসগুলো বেশি ট্রাস্ট করে। এটা তো মানে যেহেতু বললাম যে অলরেডি কুতকুতে স্বভাবের এইসব জায়গাতে, তো ওরা ওই নেটিভটাকে বেশি প্রেফার করা অ্যাকচুয়ালি বলবো না, ওরা তো অলরেডি নেটিভে তাদের সিস্টেমটা ডেভেলপ করে ফেলেছে এবং এই মনে না যে এখন নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এটা আগাচ্ছে না। সো নেটিভে তারা যেটা করে যে এখন নেটিভের ওই এক্সিস্টিং অ্যাপ্লিকেশন গুলোর উপরেই আপনার কাজ হয় বা মেইনটেনেন্স কাজে নতুন ফিচার ডেভেলপমেন্ট হয়। সো নেটিভের ওখানে যে লোকের ডিমান্ডে গ্লোবাল মার্কেটে এখনো ফ্লাটার থেকে বেশি। বাট যারা ধরেন নতুন বিজনেস করতেছে, একটু প্রায়োর স্টাডি করতেছে যে আমার কি অ্যাপ্লিকেশনের ভিতরে আমার কি কি ধরনের জিনিসপত্র লাগবে, আমার এই অ্যাপ্লিকেশনটা কি একটা হাইব্রিড অ্যাপ হলে হবে কিনা। ওই যে বললাম বিজনেসে তো মানি সেভ করাটা ইম্পর্টেন্ট। সো তাদের কিন্তু তাদের জন্য ফ্লাটারটা একটা গুড ডিসিশন অ্যাকচুয়ালি। সো এখনো আমি যেটা দেখতেছি, আমরা সফটওয়্যার সার্ভিস ফার্ম, আমাদের এখানে যেসব বাইরের ক্লায়েন্ট আসতেছে যাদের কাজ আমরা করে দিচ্ছি, আমি কিন্তু ফ্লাটারই করে দিচ্ছি। হ্যাঁ, এবং দে আর হ্যাপি বিকজ তাদের দুটো প্ল্যাটফর্মে আলাদা আলাদা রিসোর্স লাগতেছে না, তাদের মানি সেভ হচ্ছে। তো আস্তে আস্তে গ্লোবাল মার্কেটে ফ্লাটারের ডিমান্ড বাড়তেছে এখনো। আমি আমি বলবো যে আই ওয়াজ লুকিং ইন দ্য গ্লোবাল ইন্ডাস্ট্রি, ইন্টারন্যাশনাল জব গুলো লাইক জার্মান, ইউরোপ এবং ইউএসএ তে। আমি দেখতেছিলাম ওদের ওদের ওখানে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কিরকম ডিমান্ড ছিল। সো অ্যারাউন্ড 2020 এবং 2021 ওই সময় আমি দেখতেছিলাম যে নেটিভ অ্যান্ড্রয়েড এবং নেটিভ আইওএস এর ডিমান্ড তখন অনেক মানে তখন হিউজ। বা ফ্লাটারের আমি তখন অত বেশি একটা জব পোস্টিং দিতেছিলাম না যতটা আমি অ্যান্ড্রয়েডে দেখতেছিলাম বা যতটা আমি আইওএস এ দেখতেছিলাম। এখন যদি আমি যাই, এখন কিন্তু সেটার নাম্বারটা বাড়ছে এবং এটা গ্রাজুয়ালি আরো বাড়বে। বিকজ ওই যে বললাম একটা জায়গায় কোড করতেছি, আমার মাল্টিপল জায়গায় সার্ভ করতেছে, প্লাস এই যে ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে করতেছে তার কিন্তু যেটা হচ্ছে যে সে শুধু একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম সম্পর্কে আইডিয়া হচ্ছে না। সে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার পরে সে আইওএস প্ল্যাটফর্মে ইনস্টল করতে হচ্ছে, তার অ্যান্ড্রয়েডে ইনস্টল করতেছে, ডেস্কটপে ইনস্টল করতেছে, ওয়েবে ইনস্টল করতে হচ্ছে। সো একটা সিঙ্গেল ডেভেলপারের কিন্তু চারটা প্ল্যাটফর্ম সম্পর্কে চারটা ডোমেইন সম্পর্কে নলেজ হচ্ছে। সো এইটা কিন্তু একটা ভ্যালুয়েবল রিসোর্স হয়ে দাঁড়াচ্ছে একটা সময়। এই যে একজন কাজ করতেছে সে কিন্তু একটা সময় একটা ভ্যালুয়েবল রিসোর্স হয়ে একটা কোম্পানির জন্য একটা ভ্যালুয়েবল রিসোর্স হয়ে দাঁড়াচ্ছে এবং তার নিজের পার্সোনাল গ্রোথের জন্য এটা একটা মানে হিউজ ব্যাপার আই থিঙ্ক। সো গ্লোবাল মার্কেট ইজ স্টিল এটা রেজ হচ্ছে। ইন ফিউচার আই গেস 5 to 10 years এটা আরো আরো বেড়ে যাবে, আরো অনেক ইয়ে হবে আপনার ইয়েতে। এখানে আরেকটা বিষয় কাজ করতেছিল কি, আপনি ধরেন আগে হাইব্রিড প্ল্যাটফর্ম তো আগেও ছিল, টাইটানিয়াম আসছিল, ফোন গেম আসছিল, আপনার জার্মানি আসছিল। ওইগুলা মানে আমি বলবো যে ওই প্ল্যাটফর্মগুলা কিছু কিছু নাম খারাপ করছে। যে একটা একটা বিজনেস দেখা গেছে শুরু করছে ফোন গেম দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানানো, দেখা গেছে যে ফোন গেম একটা লেভেলে যাওয়ার পরে নেটিভ ফিল্ডার দিতে পারতেছে না, ওই ফাস্ট ফিল্ডার দিতে পারতেছে না অ্যাপ্লিকেশনে। তো বিজনেস তো মানে ওই জায়গাতে মুখ থুবড়ে পড়া যে আরে আমি এত টাকা পয়সা খরচ করে বানালাম জিনিসটা, এখন জিনিসটা পারফর্ম করতেছে না বেটার। সেখানে ফ্লাটার কিন্তু নেটিভ ফিল্ড দিচ্ছে, ফ্লাটার অ্যান্ড্রয়েড এবং আইওএস এর নেটিভ অ্যাপ্লিকেশনের ফিল্ড দিচ্ছে। সো এই ওই 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 ইয়েটা নাই আর। সো বাট এই অ্যাকসেপ্টেবিলিটিটা, যে হাইব্রিড অ্যাপ্লিকেশনের অ্যাকসেপ্টেবিলিটিটা গ্রো করার একটা ব্যাপার আছে গ্লোবাল মার্কেটে, যেটা আই গেস ফ্লাটার এবং রিয়েক্ট রিসেন্ট ইয়ার্সে করতে পারছে। এন্ড দ্যাটস ওয়াই রিয়েক্টেড এবার ফ্লাটারের ইয়ের পরিমাণও বাড়ছে, ডিমান্ডের পরিমাণটা আস্তে আস্তে গ্লোবাল মার্কেটে বাড়তেছে এবং সামনে আরো বাড়বে আই বিলিভ। Awesome, man. I guess Flutter শেখার ক্ষেত্রে there are many career roadmaps, career journeys, and আমাদের interactive careers থেকেও we have this Flutter app development career path. So আমাদের মাস্টার ক্লাসটা অনুষ্ঠিত হবে 12 জুলাই 9:30টার সময়। So instructor থাকছেন আসিম মুজে ভাই। So he's the team lead of Footsap Limited. So I invite all the audience to join us there. So it will be a very enlightening session for those of us যারা নাকি Flutter শিখে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে চান। So তাদের জন্য it will be a very amazing session. So our registration link is shared with our Facebook page. So I invite all of the audience to join that session. So ভাই আমাদের next question হচ্ছে কি regarding the career opportunities in Flutter app development. So
ফ্লাটারের ক্ষেত্রে ভাই যেমনটা আমরা বলছিলাম যে গ্লোবাল মার্কেট প্লেস গুলোতে অনেক অপরচুনিটিস আছে, সো ওগুলা গ্র্যাব করার জন্য আপনার টিপস এন্ড ট্রিক্স কি থাকবে? সো হোয়াট আর ইউর সাজেশনস ফর সামওয়ান হু নোজ ফ্লাটার্স বাট গ্লোবাল অপরচুনিটিস সে গ্র্যাব করতে চায়, তার জন্য আপনার টিপস কি থাকবে? ওয়েল, এখানে এখানে গ্লোবাল অপরচুনিটিস বলতে আপনি কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটটা কিন্তু হচ্ছে যে শুধুমাত্র আপনি গ্লোবাল যখন বলতেছি তখন কিন্তু এক জায়গায় সবগুলো দেশকে নিয়ে আসছে, সবগুলা ইয়াকে নিয়ে আসছে। তো এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গার মানে বিভিন্ন ইন্টারন্যাশনালি বিভিন্ন জোন রিজিয়নে বিভিন্ন রকম ডিমান্ডের ইয়াটা বা আপনার যে মানে কি বলবো এটাকে, এই প্রয়োজনীয়তাটা আছে, এটা কিন্তু বিভিন্ন রকম। মানে ওরা যে স্কিল চাচ্ছে সেই সেই ইয়াটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে আর কি। যেমন ধরেন আপনার যদি ইউরোপে বা জার্মানের ওদিকে যদি কথা বলি, ওখানকার মার্কেটে ওখানে যারা ওখানে যেই ফ্লাটার বলেন অ্যান্ড্রয়েড বলেন বা যেই ইকুইপমেন্টের জন্য ওরা ইয়ে করতেছে, সেক্ষেত্রে তাদের যেটা করতে হয়, তারা যেটা ফোকাস করতেছে বেশি, তারা আপনার ওই যে সিস্টেম ডিজাইন নলেজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নলেজ, একটা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, ইউনিট টেস্ট করা, আবার আপনার হচ্ছে যে ইউআই টেস্টিং করা, লাইক অটোমেশন করা, এই ধরনের জিনিসপত্রগুলো তারা অনেক বেশি ফোকাস দেয়। সো ইফ ইউ নো ফ্লাটার ডেভেলপমেন্ট দ্যাটস ফাইন, বাট আদার ফ্লাটার আমি ধরেন সব ধরনের ফ্লাটার অ্যাপ্লিকেশন বানাতে পারবো, আমার কনফিডেন্স আছে যে আমাকে যে অ্যাপ্লিকেশন বানাতে দেখে আমি বানাতে পারবো। বাট ইউরোপিয়ান মার্কেটে কিন্তু একটা বিষয় আছে, ইউরোপিয়ান এবং আমেরিকান মার্কেট একটা বিষয় হচ্ছে যে তারা ধরেন একটা ফিচার বানাবে, এটাকে একবারে আপনার কি বলবো, এটাকে একবারে কমপ্লিট ক্র্যাশ প্রুফ বানাতে চায়। সো যত ধরনের টেস্টিং ওটাতে পসিবল, আপনার ইউনিট টেস্টিং থেকে শুরু করে ইন্টিগ্রেশন টেস্টিং থেকে শুরু করে অটোমেশন, ইউনিট টেস্টিং, কি বলবো, ইন্টারনাল টেস্টিং, সব কমপ্লিটলি করে তারপরে তারা মার্কেট প্রোডাক্টটা ছাড়ে। তাও আবার এটার পরও আবার হচ্ছে যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং চলে, আপনার আলফা টেস্টিং, বেটা টেস্টিং হয়ে তারপরে পার্ট বাই পার্ট ওই সিঙ্গেল একটা ফিচার দেখা যায় মার্কেটে যায়, এই টেস্টিং হয়ে যায়। সো ওরা একটা ডেভেলপারের কাছ থেকে, সে ফ্লাটার হোক আর মানে যে কোনো স্ট্যাকেরই হোক, তারা একটা ডেভেলপারের কাছ থেকে এই যে টোটাল জার্নিটা সে ডেভেলপমেন্ট করা শুরু, যে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটা করবে, একটা সিস্টেমের রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করে যে কাজটা, সেটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করা, দেন সেটা থেকে ওয়ার্ক ব্রেকডাউন করে এস্টিমেশন দেয়া, সেই এস্টিমেশনের উপর বসে তারপরে তার উপর আবার হচ্ছে সেটার উপর কাজ করা। প্রথমত তার টেস্ট কেসগুলো ডিফাইন করে ডেভেলপারই, কিন্তু আমি কিন্তু এখানে বলে রাখি, কিন্তু কি টেস্টার ইনভলভ হচ্ছে অন্য জায়গাতে, যারা ডেভেলপমেন্ট করছে, মোবাইল ডেভেলপমেন্ট করতেছে, তাদেরকেই তাদের টেস্ট কেসগুলো ডিফাইন করে নিতেছে, টেস্ট কেসগুলো ডিফাইন করে তাদের ইউনিট টেস্ট লিখে নিতেছে, ইউনিট টেস্ট লিখে দেন তারা হচ্ছে যে ফিচার ডেভেলপমেন্ট করতেছে, সেটাকে তারপরে তারা সেটাকে ইন্টিগ্রেশন টেস্ট করতেছে, তারপরে সেটাকে তারা পাইপলাইনে থ্রো করতেছে, সেখানে তারা পুরো এন্ড টু এন্ড টেস্ট করতেছে যে তার যে ফিচারটা যেটুকু অংশ সেটা ডেভেলপ করছে সেটা কি পুরোপুরি এক্সিস্টিং সিস্টেমের সাথে প্রপারলি ওয়ার্কিং কিনা, এই জিনিসটা তারা এই জিনিসটা চেক করতেছে। সো এই যে জার্নিগুলো বললাম, এরপরে তারা ডেপ্লয়মেন্টে অ্যাকচুয়ালি ডেভেলপারদের ইনভলভ হতে হয় না, আমার যতটুকু মনে হয় যে ইউরোপ মার্কেটে ওরা, আমি যতটুকু জানি আর কি, যে ডেভেলপমেন্টের জন্য ওরা সেপারেট মানুষই রাখে, ডিভেলপার রাখে। বাট তার আগ পর্যন্ত আপনার ওই যে কমপ্লিট টেস্টিং যে জার্নিটা আছে, এই জার্নিটার জন্য যেসব প্রায়র নলেজ দরকার, এগুলো তারা এক্সপেক্ট করে একটা ডেভেলপারের কাছে। সে আপনার জুনিয়র, সে মানে জুনিয়র ডেভেলপমেন্টে গিয়ে তো আমি দেখিনি, বাট ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, এরপরে উপরে তো যে, বাট একটা ডেভেলপারের কাছে একটা বেসিক জাস্ট ডেভেলপার, ইজ নট সিনিয়র ডেভেলপার। যদি আপনি ডেভেলপার হিসাবে আপনি ইয়ে করতে চান, আপনাকে একটা ডেভেলপারের রেসপন্সিবিলিটি কিন্তু এই সব কয়টা, আপনি যে জিনিসটা বানাচ্ছেন আপনার এটা ফুললি আপনি টেস্ট করেছেন। আমাদের ইন্ডাস্ট্রিতে এটা প্র্যাকটিসটা খুবই কম, মানে এবং নাই বললেই চলে। আমাদের ইন্ডাস্ট্রি যেটা হয়, আপনি যেটা বানাচ্ছেন সেটা বানাই ছেড়ে দিচ্ছেন, আপনার কিউ সেটা টেস্ট করতেছে। বাট আমার ইউরোপের মার্কেটের বিষয় কিন্তু তা না, আপনি যেটা বানাচ্ছেন সেটা আপনি টেস্ট করতেছেন। আপনাকে অবশ্যই সেটা টেস্ট কেস লিখে আপনাকে ইয়ের মাধ্যমে টেস্ট করতে হবে, লাইক কি বলবো,
ফ্লাটার টেস্টের মাধ্যমে বা এন্ড টু এন্ড আপনার এক্সপ্রেসো বা মকিতো দিয়ে ফুল টেস্ট করে আপনাকে জিনিসটা ফুল টেস্টিং এনভায়রনমেন্ট বানায় আপনাকে ওই ইয়াটা ছাড়তে হচ্ছে। ওই নলেজগুলো তারা ইয়ে করে, তারা সিক করে। পাশাপাশি এই যে আমি বললাম যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এই অ্যাপ্রোচটা, এটার পাশাপাশি যেটা দরকার লাগে যে যেটা ওরা ফোকাস করে, যেহেতু যে টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট করতে জানে ডেফিনেটলি তার সলিড প্রিন্সিপালস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে নলেজ আছে। সো গ্লোবাল মার্কেটে যদি মানে এখন মানে আমি বলবো না যে এই ইয়েটা কিন্তু রিসেন্ট অনেক বেশি স্ট্রিক্ট করে ফেলেছে, লাইক রিসেন্ট লাস্ট 2 ইয়ার্স আপনার 2019-2020 লাইক আফটার কোভিড ইট ওয়াজ লিটল বিট ইজিয়ার, বাট এখন একটু স্ট্রিক্ট হয়ে গেছে। এখন আপনার গ্লোবাল জবগুলোতে ইয়ে করতে গেলে আপনাকে এই নলেজগুলো নিয়ে যেতে হবে, আপনার ফুল টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট নলেজ নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে যে আপনার আমি যদি জানি যে এটা ইউরোপিয়ান মার্কেটের বিষয়। এবং এখানে আমার একটা বিষয় আছে, গ্লোবাল মার্কেটের মধ্যে কিন্তু আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এইসব জায়গাতেও কিন্তু মানুষজন যাচ্ছে, জাপান, চায়না, এসব জায়গাতেও কিন্তু, চায়না তো না অ্যাকচুয়ালি, বাট মালয়েশিয়া, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এসব জায়গাতে কিন্তু আমাদের দেশ থেকে অনেক ইঞ্জিনিয়ার মাঝে মধ্যে প্রায় হায়ার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আবার হচ্ছে যে এই যে আমি এত কিছু বললাম, সেই ক্ষেত্রেও তো কিছু জায়গায় কিছুটা কম, এতটা স্ট্রিক্ট না, বাট স্টিল গ্লোবাল মার্কেটে যদি ইফ ইউ want to get a job in a offshore company, you must know operator programming and solid architectures. এটা জানতেই হবে, এটা আপনাকে ধরবেই, আপনি ইন্টারভিউতে গেলে আপনাকে ধরবেই, এটা টেস্টিং আপনাকে জানতেই হবে, ওরা এই জিনিসটা ধরবেই। হ্যাঁ হ্যাঁ মার্জু ভাই। Exactly, I guess our viewers got a lot of insights from this answer as well, because our global market নিয়ে অনেক কোশ্চেন ছিল, ডাউট ছিল, সো এটা আই গেস সবারই ক্লিয়ার হয়ে গেছে রিগার্ডিং দ্য ক্যারিয়ার রোড। আমি কিন্তু ডেভেলপারের জন্য কি রকম মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার ক্ষেত্রে যদি ক্যারিয়ার রোড ম্যাপ চিন্তা করি, সো ইয়ার বাই ইয়ার আসলে আই থিঙ্ক ইউ আর ব্যাক अगेन। সো ক্যারিয়ার রোড ম্যাপটা আসলে কি রকম হয় ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্ষেত্রে? সো আপনার এক্সপেরিয়েন্স থেকে যদি বলতেন। আচ্ছা, ক্যারিয়ার রোড ম্যাপ যদি বলি, এখন এটা অ্যাকচুয়ালি এন্টারলি একজন ডেভেলপারের চয়েস, সে তার ক্যারিয়ার রোড ম্যাপটা কিভাবে করবে। বাট যদি আমি বেসিক একটা মোবাইল অ্যাপ ডেভেলপারের ক্যারিয়ার রোড ম্যাপ চিন্তা করি, যে আমি আজকে ফ্লাটার ডেভেলপমেন্ট শেখা শুরু করলাম, লেটস সে আমি 3 মাস পরে একটা ফ্লাটার ডেভেলপার হিসেবে কোথাও জবে ঢুকলাম বা ইন্টার্নশিপে ঢুকলাম। সো হোয়াট উইল হ্যাপেন টু মি আফটার লেটস সে 4 or 5 ইয়ার্স, আমার কি হবে? বা এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনি ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্ট করতেছেন, আপনাকে কিন্তু এটা যে মানে এটাকে আপনাকেই জাজ করতে হবে, আপনাকেই মানে এই প্রায়র থিঙ্কিংটা করে নিতে হবে। আপনি একটা স্ট্যাক চুজ করতেছেন, আপনি স্ট্যাকে আপনার ফিউচার বানাতে যাচ্ছেন। সো ইউ হ্যাভ টু ফিগার ইট আউট, আর ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট থিঙ্ক ইট আউট, অ্যাটলিস্ট একটা প্রায়র চিন্তা করে। তো আমার এখন এটা নিয়ে বসে ঘন্টা বা দিনের চিন্তা করতে বলেছি না, বাট একটু বেসিক চিন্তা করে নেওয়া ভালো। হ্যাঁ, এখানে ধরেন আমি আমার মতন করে একটা রোডম্যাপ আপনাকে এখানে শেয়ার করবো, বাট স্টিল আই উড রিকমেন্ড যে একটা আছে আপনার রোডম্যাপ ডিজাইন করে দেয়, একটা ওয়েবসাইট আছে, আই থিঙ্ক roadmap.io এরকম একটা ওয়েবসাইট আছে। তো এটা আপনারা গুগল করে নিতে পারেন। ওটা মেনলি যেটা করে যে ওখানে আপনি আপনার কোন স্ট্যাকে আপনি আপনার ক্যারিয়ার করতে চান সেটা বলে দিলে ওই স্ট্যাকের উপর বেস করে তাদের কিছু অ্যালগরিদমস আছে, সেটার উপর বেস করে আপনাকে একটা রোডম্যাপ বানায় দেয়, যে আপনি এই রোডম্যাপে আপনি ফলো করতে পারেন। হোয়াট আই উড সে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 10 বছর হয়ে গেছে কাজ করতেছি। আমি যেটা বলবো যে আপনি যদি ফ্লাটার ডেভেলপার হিসেবে আজকে শুরু করেন, আপনার ক্যারিয়ার রোডম্যাপটা কিরকম হওয়া উচিত। সো ফার্স্ট অফ অল আপনি চিন্তা করবেন যে বললাম যে স্কেচ থেকে শেখার সময় এই জিনিসগুলো জানা লাগবে, আপনি স্কেচ টুল জানা লাগবেন, সো তারপরে আপনি যখন আপনার মোটামুটি আপনি ধরেন একজন জুনিয়র ডেভেলপার থেকে আপনি যদি এফিশিয়েন্টলি ডেভেলপমেন্ট করতে শিখে ফেলেছেন, আপনি ডেভেলপমেন্ট আপনাকে যে কাজে দেওয়া হয় আপনি সেটাই ডেভেলপমেন্ট করতে পারতেছেন।
তখন আপনি মোটামুটি একজন সফটওয়্যার ডেভেলপার রেঞ্জে বা সফটওয়্যার ডেভেলপার টু এরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ার টু এরকম পজিশনে আপনি যেতে পারতেছেন, বা এরকম পজিশনে আপনি যেতে পারতেছেন। সেইখান থেকে আপনাকে যেটা করা দরকার যে আস্তে আস্তে ফ্লাটার ডেভেলপমেন্ট, আমি যখন ফ্লাটার ফ্রেমওয়ার্কে আপনি বললাম তো ফ্লাটার শেখাটা ইজি, ভেরি ইজি আমার কাছে মনে হয়। ফ্লাটারের ডকুমেন্টেশন ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ইজি টু গো। দেন আপনার ফ্লাটার ইয়ে করার পরে ওই বেসিক ফ্লাটার শেখার পরে যখন আপনি ইন্ডাস্ট্রিতে ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শুরু করেন, সেখানে অনেক ধরনের চ্যালেঞ্জেস ফেস করবেন। আপনার বিভিন্ন স্ট্যাক বেস টিমের সাথে কাজ করে অনেক চ্যালেঞ্জ ফেস করবেন। তো সেটার মাধ্যমে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন, লাইক টিমে কিভাবে কাজ করতে হবে, এই ধরনের জিনিসপত্র শিখতে পারবেন। আস্তে আস্তে যেটা হবে যে আপনার সাথে আপনি অন্যান্য ডেভেলপারদের সাথে আপনি কোলাবোরেট করে আপনি আস্তে আস্তে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করাটা শিখলেন। তারপরে যাবে যে ধরেন আপনার আস্তে আস্তে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে করতে সেখানে যখন আপনার হয়ে যাবে, দেখা যাবে না আপনি এবার হচ্ছে যে এরকম লেভেলে চলে গেছেন যে আপনি আপনার পাশাপাশি যাদের সাথে আপনি গাইড করতে পারতেছেন, বা নতুন যাদের সাথে আপনি গাইড করতে পারতেছেন। সো ফার্স্টে আপনি ইয়ে করলেন, আপনি ডেভেলপমেন্ট আপনার ক্যারিয়ার উপর আপনার ফার্স্ট আপনি ডেভেলপমেন্ট শিখলেন, ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখলেন। তারপরে আপনি একটা ইন্টার্নশিপ বা একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে আপনি আপনার জব শুরু করতে পারলেন। সো এই স্টার্টটা যখন করবেন, স্টার্টটা আপনার অনেক চ্যালেঞ্জিং হবে। আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রিতে খুবই টাফ এবং কম্পিটিশন অনেক হাই, যেহেতু ফ্লাটার ডেভেলপারের পরিমাণও আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক বেশি। টু বি অনেস্ট, ফ্লাটার ইঞ্জিনিয়ার আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্লাটার ডেভেলপারের পরিমাণ যথেষ্ট অনেক আছে, হ্যাঁ। বাট সেখানে দ্যাটস ওয়াই এই রোলটা অনেক কম্পিটিটিভ, এই জায়গাটা অনেক কম্পিটিটিভ। সেখানে সাস্টেন করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। যখন আপনি শুরু করতেছেন স্টেজ থেকে, আপনি যখন একজন জুনিয়র ডেভেলপার, যখন ফ্রেশার, ওই জায়গাটাতে আপনাকে অনেক ফাইট দিতে হবে, আপনাকে অনেক টাইম দিতে হবে। আই সে লুজ ইউর স্লিপস এন্ড না খাওয়া ভুলে যেতে হবে ভাই, তার ওইভাবে করে কাজ করতে হবে। এটা এখানে কম্পিটিশন অনেক হাই। দেখা যাবে যে আপনি একটা জিনিস করতেছেন, আপনি কষ্ট করে করতেছেন, আপনি করতে পারতেছেন, আপনি হয়তো 5 দিন লাগতেছে, কিন্তু আরেকজন সেটা 4 ঘন্টায় 5 ঘন্টায় করে ফেলতেছে, বুঝছেন? তো এইটা একটা, এই জায়গাতে এই কম্পিটিশন গুলাতে আগানোর জন্য আপনাকে ওই যে বললাম যে এটা নট অনলি ফ্লাটার ডেভেলপমেন্ট যে তা না, অন্যান্য স্ট্যাকেও কিন্তু সেটা তাই। অনেক শুরুর দিকটাতে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক টাইম দিতে হবে এটাতে। দেন আস্তে আস্তে যেটা হবে যে এরকম ভাবে যখন আপনি কাজটা করবেন, আপনার কনফিডেন্স বাড়বে, আপনার যে কোনো একটা জিনিস বাড়ানোর কনফিডেন্স বেড়ে যাবে যে আই ক্যান বিল্ড এনিথিং, আই ক্যান মেক এনি কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। ওই লেভেলে যাওয়ার পর আপনি আস্তে আস্তে তখন অ্যাকচুয়ালি আপনি সিনিয়র পজিশনে যাওয়ার জন্য কেপেবল হবেন। তখন আমরা যেটা করি, আমরা যেটা করি যে যাদের মধ্যে দেখি যে একটা কনফিডেন্স আছে, নিজে করে ফেলে কমে যায়, তখন তাদেরকে আমি আমার টিমে নিজে করি যে যারা মোটামুটি দেখি যাদের মধ্যে একটা ভালো কনফিডেন্ট হয়ে গেছে, তাদেরকে আমি আগে ইসে দিয়ে দিই, তাদের আন্ডারে কোনো একজন ইন্টার্ন দিয়ে দিই, অথবা কোনো একজন জুনিয়র দিয়ে দিই, তাকে তুমি গাইড করো, যে বা যারা অনবোর্ড নতুন তাদেরকে গাইড করতে দিয়ে দিই। সেখানে তার পারফরমেন্সের উপর বেস করে ডিপেন্ড করে যে তাকে কি আমরা এখন নেক্সট টিম লিড বা সিনিয়র ডেভেলপার পজিশনে মুভ করাবো কিনা। তো এখানে কিন্তু একটা বড় বিষয় আছে যে আপনি নিজে কাজ করাটা সহজ, আরেকজনকে দিয়ে কাজ করানোর থেকে ওইটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যখন আপনি আন্ডারে কাউকে কেউ আসবে, জুনিয়র আসবে, তাকে আপনার গাইড করাটা, তাকে দিয়ে কাজটা করে নিয়ে আসাটা ইটস মোর ডিফিকাল্ট। ইটস মানে এখানে আপনার ফিজিক্যালি আপনার এখানে অ্যাকচুয়ালি চাপটা অনেক বেশি, মেন্টাল প্রেশারটা অনেক বেশি, কারণ আপনি নিজে জানতেছেন যে আমি এটা করে ফেলতে পারবো, কিন্তু ওকে দিলে কত ভাবে করতে হবে, কিরকম করতে হবে, এটা আপনার এই কনফিডেন্সটা বিল্ড করাটা, এই স্ট্রেসটা নেওয়াটা ইটস ডিফিকাল্ট এই ক্ষেত্রে। সো আপনি যখন এই জিনিসটা নিতে পারবেন, যখন আপনি একজনকে দিয়ে আপনি স্বতঃস্ফূর্ত ভাবে মানুষজনকে আপনি ডেলিগেট করে কাজ উঠে নিয়ে আসতে পারতেছেন, দেন ইউ আর গনা বি আ সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অর টিম লিড পজিশন আপনি ভালো পারফর্ম করতেছেন। এট দ্যাট পয়েন্ট
আপনি দেখেছেন যে আপনি স্ট্রেস ফ্রি ভাবে আপনি আপনার জবটা হ্যান্ডেল করতে পারছেন, আপনি টিম ইস্যু করতেছেন, ওই সময়টাতে আপনি স্টিল নাও আপনি কিন্তু টিম লিড এবং সিনিয়র একজন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার। সো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে আমার ক্রস প্ল্যাটফর্ম আর কি কি আমার অন্যান্য স্ট্যাকের আর কি কি প্ল্যাটফর্মের কাজগুলো অ্যাকচুয়ালি কানেক্টেড হয়, এই জিনিসটা আপনাকে জানতে হবে। এই জিনিসটা জানা ছাড়া কিন্তু আপনি টিম লিড পর্যন্ত জান নাই। সো ওই জায়গাতে আপনি তখন প্রায় ব্যাকএন্ডে কি এপিআইস আসতেছে এবং কি কি রেসপন্স আসতেছে এই ধরনের জিনিসগুলো কিন্তু তখন আপনি টুকটাক করে শেখা শুরু করে দিয়েছেন বা আপনি জানতেছেন অলরেডি, আপনি অলরেডি ডিভাইড করতে পারতেছেন। ওই সময় আপনাকে অ্যাকচুয়ালি পার্ট না পারলে আপনাকে পারতে হবে যে আপনি যে এপিএস গুলো আপনার অ্যাপ্লিকেশন ইউজ করছেন সেই এপিএস গুলো কিভাবে কাজ করতেছে, সেখানে ডিজাইনটা কি হচ্ছে। আস্তে আস্তে যেটা হচ্ছে যে নেক্সট লেভেল আপনাকে ওই জিনিসগুলোর সাথে কানেক্ট করা, ওই নলেজ গুলো নেওয়া, ডিফারেন্ট স্ট্যাকে মুভ করা। আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি যেটা দেখেছি যে ফুল স্ট্যাক হওয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি যখন কারণ ফুল স্ট্যাক হওয়া ভেরি ইম্পর্টেন্ট এই জন্য যে আপনি যদি টিম লিড হন স্টিল আপনি একটা সিঙ্গেল স্ট্যাকের টিম লিড হচ্ছেন, বাট আপনি যখন হচ্ছে যে প্রজেক্ট লিড হবেন, আপনাকে যখন নেক্সট লেভেল যদি আপনি প্রজেক্ট লিড হিসেবে চিন্তা করেন বা স্টেক হোল্ডার হিসেবে চিন্তা করেন, তখন কিন্তু আপনাকে আশেপাশের স্টেকগুলো সম্পর্কে নলেজ রাখতে হইতেছে। এটা একটা ওয়ে। এটা হচ্ছে যে আপনার এখান থেকে আপনি যে বললাম যে টিম লিড বা সিনিয়র পজিশন থেকে ওইটা দুই দিকে যেতে পারে। একটা হচ্ছে যে আপনি ফুল স্ট্যাক বা আপনি আপনার স্ট্যাক এবং আশেপাশে অন্যান্য স্ট্যাক একটা যে কোনো একটা স্ট্যাকে আপনি বস, লাইক আপনি যেহেতু আপনি ফ্লাটারের বস এবং আপনি অন্যান্য স্ট্যাক সম্পর্কে নলেজ রাখেন, দেন ইউ গোনা বি আ প্রজেক্ট লিড বা স্টেক হোল্ডার, আপনি একজন ইঞ্জিনিয়ার ম্যানেজার হয়ে যাবেন। সেখান থেকে আপনি হচ্ছে যে আপনি ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দেখতেছেন, পাশাপাশি আপনার সিস্টেমে যে অন্যান্য ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো আপনি মনিটরিং করতে পারতেছেন, ওই লেভেলটাতে যাওয়া। আরেকটা ওয়ে এমন হচ্ছে যে বে নিনজা। আমি ফ্লাটার নিনজা, আমি ফ্লাটারে আই ক্যান ডু লাইক আমি ফ্লাটারে এভারেজ বানাতে পারবো, মানে that kind of guy, that kind of confidence যে আমি ফ্লাটারে যে কোনো কিছু করতে চাই, আই ওয়ান্ট টু বি সুপার এক্সিলেন্ট ইন ফ্লাটার, এটা হওয়া যায়। সেই জন্য আপনাকে যেটা বলতে হবে যে ওই ফ্লাটারের সাথে যেসব প্ল্যাটফর্মগুলো জড়িত আছে সেই প্ল্যাটফর্মগুলো সম্পর্কে ইন ডেপথ নলেজ নেওয়া। আপনার যে বললাম যে গ্লোবাল মার্কেট প্লেসে জব করার মতন স্কিল ডেভেলপ করা, লাইক টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট এন্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এন্ড এভরিথিং, এইগুলা নিয়ে আপনি যদি এগুলোতে আপনি স্টাডি করে যেতে পারেন যে আপনি আপনার নলেজটা এই স্টেকে গ্রো করে আপনি আপনি একজন এক্সিলেন্ট ফ্লাটার ডেভেলপার হিসেবে বা ফ্লাটার এক্সিলেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে বিল্ড করতে পারেন আপনার ইয়াতে। সেই ক্ষেত্রে যেটা হবে যে দ্যাটস অ্যাকচুয়ালি লাইক গোয়িং সোলো, যে ওয়েল I don't want to be a team lead, I don't want to cater and monitor others, I just want to code, I want to make excellent applications। সেক্ষেত্রে আপনাকে ওই যে থিওরিটিক্যাল গ্রাউন্ডগুলোকে আপনার স্ট্রং করতে হবে, একটা কম্পিউটার কিভাবে কাজ করবে, আপনার ওই যে ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা টেস্ট ডেভেলপমেন্ট করা, এই ধরনের জিনিসগুলো শিখতে হবে। সো আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য আপনাকে যেটা হবে যে ওই আপনি আস্তে আস্তে টিম লিড হবেন, টিম লিড হওয়ার পরে আপনি প্রজেক্ট লিডের দিকে যাবেন। সো তখন আপনার এক্সিলেন্ট আপনি ফ্লাটার ডেভেলপমেন্টে আপনি ওয়েল অফ কনফিডেন্স যে কোনো এপিসোডে আসতে হবে করতে পারেন, পাশাপাশি আপনার অন্যান্য সিস্টেমগুলো মনিটরিং করার ক্যাপাবিলিটি আপনার গ্রো হতেছে। সো দ্যাটস হাউ ইট ইজ। আমি এখন ওই জায়গাতে আছি, সো আমি ওই পর্যন্তই বলতে পারি যে জি ভাই, আই গেস ক্যারিয়ার রোড ম্যাপ রিলেটেড যতগুলো কোশ্চেন ছিল আমাদের অডিয়েন্সের, সো আই গেস সবগুলা ডাউটসই ক্লিয়ার হয়ে গেছে। সো থ্যাঙ্কস ফর দ্য ভেরি ডিটেইলড রিপ্লাই। সো ভাই আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে যে ক্যারিয়ার আমাদের ফ্লাটার নিয়েই। সো সেটা হচ্ছে যে ফ্লাটার দিয়ে আসলে কি ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, সো এটা যদি একটু বলতেন। আমি মনে হয় কিছুটা আগে আগের একটা কোশ্চেন আমি কিছুটা বলে দিয়েছিলাম যে কি কি ধরনের অ্যাপ্লিকেশন, যে বললাম যে তাও যদি এখন আমি যদি টেকনিক্যাল ইয়া থেকে বলি, আমি তো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এর আগে বলেছিলাম যে ই কমার্স, পরে ব্যাংকিং অ্যাপ্লিকেশন, এইসব জায়গাতে আপনার ফ্লাটার অ্যাপ্লিকেশন বেশি হচ্ছে। তবে যদি আমি টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বলি যে কি ধরনের অ্যাপ্লিকেশন ফ্লাটার দিয়ে বানানো যাবে, সো আমি বলবো যে ভেরি গুড, মানে ভেরি মোস্ট কমন হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে
take user information and show it to the user, show it to collect information and show some statistics and show some details in your application. এই ধরনের জিনিসপত্রগুলো ফ্লাটারে খুব বেশি হয়। এটার জন্য ফ্লাটার আই থিঙ্ক বেস্ট অ্যাপ্লিকেশন। আবার ধরেন আপনার HRM টাইপের অ্যাপ্লিকেশন, যেখানে আপনার ইউজার যে আপনার লিস্ট অফ ইউজার্স আছে তাদের চেক ইন চেক আউট হচ্ছে, বা তারা কোথায় আছে লোকেশন দেখতেছে, লোকেশন ট্রেসিং, লাইভ লোকেশন ট্রেসিং না, বাট এটলিস্ট লাস্ট কোথায় ছিল এই ধরনের ইনফরমেশন। মোস্টলি আই গেস যে ইনফরমেশন ভিউইং এবং কিছু ইনফরমেশন নেয়া টাইপের যেসব আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি বলি যে মেসেজিং অ্যাপ্লিকেশন গুলো আপনার ইয়েতে হতে পারে, ফ্লাটারে হতে পারে। আপনার কলিং, জাস্ট নট মেসেজিং, আই থিঙ্ক কলিং, ভিডিও কলিং, এগুলো ফ্লাটার দিয়ে করা যেতে পারে। আবার হচ্ছে যে ওই যে বললাম আপনার প্রোডাক্টের শোকেজ আছে, ইনভেন্টরি আছে, কার্টে আছে, কার্ট পারচেস করা, পেমেন্ট করা এন্ড এভরিথিং, যে ইউজুয়ালি ই-কমার্স অ্যাপ্লিকেশনগুলো, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ফ্লাটারে হওয়া আমার মনে হয় বেটার। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হওয়া উচিত, ফ্লাটারই হওয়া উচিত। তারপরে ধরেন যে ওই যে আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, ব্যাংকিং অ্যাপ্লিকেশন করতে পারে। কিছু বলতে পারে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন টাইপের যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া অনেকেই হচ্ছে যে অনেক ক্লায়েন্ট আছে যারা সোশ্যাল মিডিয়া বানাতে চায়, তাদের নিজস্ব ছোট একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটির জন্য তারা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বানাতে চায়। তো ওই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় ফ্লাটারে করা যেতে পারে। ফ্লাটার ইজ ফিজিবল, বিজনেস ফিজিবল, টেক ফিজিবল এন্ড ফিজিবল ফর দ্যাট কাইন্ড অফ সলিউশন। আনলেস আমি যদি মানে এটা ইজিয়ার হবে এক্সপ্লেন করা যে কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলো অ্যাকচুয়ালি ফ্লাটারে না করা উচিত। আমার মনে হয় যে ফর এক্সাম্পল যে সব অ্যাপ্লিকেশন আপনার ক্যামেরা থেকে ডেটা নিয়ে ইন্টেন্সিভ কোন ইমেজ প্রসেসিং টাইপের জিনিসপত্র করতেছে, ওই ধরনের অ্যাপ্লিকেশন আমার মনে হয় ফ্লাটার ইউজ না করাই ভালো। এরপরে আবার ধরেন যেসব অ্যাপ্লিকেশনে আপনার অডিও ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে, লাইক স্পটিফাই লাইক অ্যাপ্লিকেশন। এরপরে আবার যেসব অ্যাপ্লিকেশনে আমি বলবো যে ওই মেশিন লার্নিং ইমেজ প্রসেসিং টাইপের অ্যাপ্লিকেশন, আর যেখানে ক্যামেরা থেকে ডেটা নিচ্ছে, মানে ডিভাইসের সেন্সর থেকে ডেটা নিয়ে ইন্টেন্সিভ কোনো কাজ করতেছে, ইন্টেন্সিভ কোনো অ্যালগরিদম রান করতেছে, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ফ্লাটার মানে রিকমেন্ডেড না, ফ্লাটার এ থেকে রিকমেন্ডেড না অ্যাকচুয়ালি। বাট আদার দ্যান দ্যাট এই কাইন্ড অফ অ্যাপ্লিকেশন আই থিঙ্ক গো ফর ফ্লাটার। মাজুক ভাই, হ্যালো মাজুক ভাই, Hello, Bhai. I Hello. guess we're back again. So, Bhai, our next question is, thanks, Bhai, for your detailed reply, Bhai. I guess you have shared a lot of technical details here. So, audience যারা যারা শুনতে পাচ্ছেন, অনেক টেকনিক্যাল ডিটেইলস আমরা জানতে পারলাম ফ্লাটার দিয়ে যেসব অ্যাপ ডেভেলপ করা যায় সেই ব্যাপারে। So, next question is, ভাইয়া, আসলে ফ্লাটারের ক্ষেত্রে যদি আমরা ক্যারিয়ার গ্রোথের কথা চিন্তা করি, ইন দ্য কামিং ইয়ার্স আসলে ফ্লাটার দিয়ে ফ্লাটারের ক্যারিয়ার গ্রোথ কিরকম হতে পারে ইন দ্য কামিং ইয়ার্স, আগামী বছরগুলোতে ফ্লাটারের গ্রোথ কিরকম হতে পারে? স্যালারি নিয়ে আমরা লাস্ট কোয়েশ্চেন দিতে যাচ্ছি, বাট আপনি যদি একসাথে জাস্ট বলে ফেলেন যে স্যালারি স্ট্রাকচার অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ অফ ফ্লাটার, সো এটা যদি একটু শেয়ার করেন। ওকে, আমি একটু চিন্তা করে নিই। ক্যারিয়ার গ্রোথ আমাদের ইন্ডাস্ট্রিতে ফ্লাটার ডেভেলপমেন্টের ক্যারিয়ার গ্রোথ এখন খুবই ভালো হবে, হ্যাঁ, বিকজ আমাদের এইসব সফটওয়্যার সার্ভিস কোম্পানিগুলো আছে, আমাদের কোম্পানি, এরপরে হচ্ছে যে পলিগন, আবার ওদিকে আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন, আপনার কি বলবো ভিভাসফট,
যারা সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে, এই ধরনের কোম্পানি যারা আছে, তাদের তারা আপনার ফ্লাটার, তারা মানে এই কোম্পানিগুলো, সফটওয়্যার সার্ভিস কোম্পানিগুলোতে প্রচুর ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হচ্ছে। সো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আই বিলিভ যে একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ক্যারিয়ার গ্রোথ ইজ এন্টায়ারলি ডিপেন্ড অন হাউ মাচ ওয়ার্ক দে আর ডুইং। এটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে দিস ইজ হোয়াট ইট ইজ। Not, I don't think it's not only in our industry. আমার মনে হয় যে এটা সব ইন্ডাস্ট্রিতে এটাই বিষয়। আপনি যখন ইঞ্জিনিয়ারিং করতেছেন, how much work you, how much code you're writing, your growth is the entirely depend on how much code you're writing. আমি যদি মনে হয় আজকে না, আমি আজকে অফিস করছি, আজকে 7টা বাজে গেছে, আমি আমার ডেভেলপার আজকে কোনো কাজ শেষ করে ফেলছি, বাসায় যে একটা নাকে তেল দিয়ে ঘুম দেবো, এলে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে পেট ধরে ভাত খেয়ে নাকে তেল দিয়ে একটা ঘুম দেবো, ঘুম দিয়ে আবার সকালে 9টার সময় অফিসে ঢুকবো, 6টা বাজবে, কাজ শেষ, বেরিয়ে বাসে যাবো। ভাই, আপনার গ্রোথ হবে না। গ্রোথটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কত কোড করতেছেন, আপনি কত কাজ করতেছেন। আপনি অফিসে 6টার বেশি কাজ করেন না, সমস্যা নেই, বাসায় যে ভাই আপনি নিজে কিছু একটা বানান, আপনি একটা রিপো বানান গিটহাবে, যেখানে আপনি নিজে কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন বানায় রাখবেন। চাইলে সেগুলো আপনি ডিপ্লয় করে সেটা প্লে স্টোরে রাখতে পারেন, আবার চাইলে বা সেটা অ্যাপ স্টোরে রাখতে পারেন। বাট ভাই, আপনি গিটহাবে আপনার একটা রিপোজিটরি বানান, যেখানে আপনি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন, আপনার যেটা ভালো লাগে, যে ধরনের জিনিসপত্র বানাতে ভালো লাগে, সেগুলো বানায় রাখেন। ক্যারিয়ার গ্রোথ হওয়ার জন্য এটা very important. এটা not only for Flutter, for all kind of developer, but Flutter developer দের career growth কিরকম? Flutter developer career growth ভালো, because সাথে প্রচুর যারা সফটওয়্যার সার্ভিস বানাচ্ছে, যারা প্রোডাক্ট বানাচ্ছে, most of the companies are going for Flutter developers, এবং কাজ আছে, অনেক কাজ আছে। তো আপনার নাগাদ ঘুমানোর সময় নেই, যেহেতু কাজ আছে, সো গ্রোথের জায়গাটা অনেক হাই। গ্রোথের জায়গাটা মানে অ্যাটলিস্ট ফ্লাটার ডেভেলপারদের জন্য গ্রোথের জায়গাটা হিউজ আমাদের ইন্ডাস্ট্রিতে। দেন হচ্ছে যে এখন গ্রোথ ইন টার্মস অফ মার্জু ভাই যে নেক্সট বিষয়টা বলছে, গ্রোথ ইন টার্মস অফ মানি। ওকে, সো এই আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের স্যালারিজটা আমি যখন থেকে জব হয়েছে তখন থেকে দেখছি যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারদের স্যালারিটা কিঞ্চিত বেশি হয়। হ্যাঁ, ন্যাচারালি না যে সেটা অ্যান্ড্রয়েড বা আইওএস, ফ্লাটারও কিঞ্চিত বেশি। বাট এখন যেটা হচ্ছে যে আপনার নেটিভ এবং ইয়াতে, নেটিভ অ্যান্ড্রয়েড এবং নেটিভ আইওএসে ডিমান্ডটা অনেক, দেখা যাচ্ছে যে ইয়ের পরিমাণ কম, রিসোর্সের পরিমাণ কম, এবং যাদের যেসব জব পজিশন আস্তে আস্তে ওপেনিং হচ্ছে, সেগুলো হচ্ছে যে অনেক এক্সপিরিয়েন্স সিক করতেছে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেগুলোর ইয়েটা অনেক বেশি, আপনার হচ্ছে যে স্যালারি রেঞ্জটা তাদের একটু বেশি ফ্লাটারের থেকে, অ্যাকচুয়ালি ফ্লাটার এবং অন্যান্য স্ট্যাক থেকেও বেশি। যদি বলি ফ্লাটারের কিরকম, ওকে, ফ্লাটার, রিয়েক্ট এবং আপনার মার্ন স্ট্যাকের স্যালারি রেঞ্জটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন মোটামুটি সেম। অ্যাভারেজ স্যালারি যদি বলবো যে একটু মিড লেভেল যদি চিন্তা করি, অ্যাভারেজ ফ্রেশার স্যালারি আমাদের দেশে 30 to 45K, অ্যাভারেজ মিড লেভেল স্যালারি আমি বলবো যে 45 to 70K, আর দেন যারা সিনিয়র আছে তারা 70 to 90K পর্যন্ত যাচ্ছে। বাট আপনি যদি এর উপরে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যদি রাইট নাও ইয়েতে যেতে চান, আপনার 6 অঙ্কে যেতে চান, সেক্ষেত্রে বললাম ফ্লাটার পাশাপাশি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্ট্যাকের পাশাপাশি আপনাকে অন্য কোনো একটা স্ট্যাকে আপনার যে ফুল স্ট্যাক সম্পর্কে নলেজ করতে হবে। ওই যে টিম লিডিং ক্যাপাবিলিটি, পাশাপাশি আপনাকে প্রজেক্ট লিডদের মতো ক্যাপাবিলিটি আপনাকে গ্রো করতে হবে। আর যদি আপনি এন্টায়ারলি ফ্লাটার দিয়ে আপনি ওই লেভেলের 6 ডিজিট ক্রস করে অনেক বড় স্যালারি ইনকাম করতে চান, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউ হ্যাভ টু লার্ন দ্য প্রিন্সিপালস অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট, object oriented programming, and solid architecture. You must learn these things, and then
বাট ফ্লাটার দিয়ে আপনার শুরু করাটা ইজি। আপনার ওই যে আপনার মানে আমি বলবো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শুড বি ডান ফ্রম প্যাশন, শুড বি ডান ফ্রম প্যাশন, বিকজ আপনি যখন একটা সফটওয়্যার বানাচ্ছেন এটা অ্যাকচুয়ালি একটা মানুষের লাইফে ইম্প্যাক্ট করতেছে। সেদিন রাতে আমি একটা আমার ক্যাট ফুড অর্ডার করতে এসে আমার বিয়ের খাবার শেষ হয়ে গেছিল। তো ক্যাট ফুড অর্ডার করতে গিয়ে আমার রাতের 12টা 2টা 3টার সময় মনে পড়ছে। তো আমি একটা ওয়েব প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট আছে, সেখানে যে আমি অর্ডার করতে গিয়ে ওদের ওদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কিন্তু সেই প্রোডাক্ট আমি কাট করতে পারতেছিলাম না। তো প্রায় 15-20 মিনিট ধরে আমি চেষ্টা করতেছিলাম আমার মোবাইল থেকে কার্ড অ্যাড করে, কিন্তু কার্ড আমি অ্যাড করতে পারি নাই। পরে সকালে যে ফিজিক্যালি যে নিয়ে আসতে হয়েছে। সো এটা আমি বলার রিজন হচ্ছে যে হাউ ইট ইম্প্যাক্টস, যে আপনি যে কাজটা করতেছেন সেটা কিভাবে একটা মানুষের লাইফকে ইম্প্যাক্ট করতেছে। যে আমার ঘন্টা নষ্ট করলো, হ্যাঁ এটা তো ডেফিনেটলি ইটস আ প্রবলেম। সো আচ্ছা, রাফি ভাই একটা কোশ্চেন করছে। I guess we have already answered this, but just করে বলুন। আমি আমার কথাটা শেষ করিনি এখন। তো আপনি যখন একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে জবে ঢুকতেছেন, মেক শিওর যে আপনি কারোর লাইফে হার্ম করতেছেন না। আর সেটা মেক শিওর করার জন্য আপনাকে ডেফিনেটলি পড়াশোনা করতে হবে। মানে আমরা ভাবি যে স্কুলে ভাবি যে কবে শেষ হবে স্কুল, তারপর ভাবি যে কবে শেষ হবে কলেজ, তারপর ভাবি কবে শেষ হবে ইউনিভার্সিটি। ভাই মানে পড়ালেখাটা আসলে শেষ হয় না আমাদের। মানে যদি আমি বলবো যে জীবনে আপনি ভালো প্রফেশনাল বা ভালো মানুষ হিসেবে বা এথিক্যাল হিউম্যান বিং হিসেবে যদি আপনি আপনার যেটা কন্টিনিউ করতে চান, লাইফটা কন্টিনিউ করতে চান, whatever you do, even আপনি যদি ব্যবসা করেন, চাকরি করেন, whatever you do, you have to continue your study. আপনি ফ্লাটার ডেভেলপমেন্ট করতে, ফ্লাটার ডেভেলপ আমাদের মানে ফ্লাটার একটা ভালো বিষয় হচ্ছে যে এটা আমাদের জন্য একটা, আপনাদের জন্য একটা ভালো সুযোগ ক্রিয়েট করছে যে আপনি ইজিলি এই ইয়াতে আসতে পারছেন। হ্যাঁ, ইজিলি আপনি আপনার ক্যারিয়ারটা মানে যেটা করে যে ইজি, ইটস নট ইজি অ্যাকচুয়ালি, বাট ফ্লাটার মেক্স ইট ইজি ফর ইউ। ফ্লাটার এটা আপনার জন্য ইজি করে দিচ্ছে। আপনি যখন ফ্লাটার ডেভেলপমেন্ট করবেন, আপনাকে মানে আপনি ইজিলি মোটিভেট হবেন, বিকজ ফ্লাটার মেক থিংস ইজি, মেক থিংস আপনি দেখতেছেন যে আপনি সহজে জিনিসপত্র বানাতে পারতেছেন। আপনার কাছে মনে হচ্ছে আপনি সহজে জিনিসপত্র বানাতে পারছেন না, অ্যাকচুয়ালি এটা আপনাকে কাইন্ড অফ এটা যে ফ্লাটারের একরকমের মোড়া দেখাবো যে ঠিক আছে আপনি এটা দেখে কিন্তু আপনি লাইনটাতে ঢুকতে পারতেছেন। আপনার এন্ট্রি যে মোটিভেশনটা, সেই মোটিভেশনটা আপনার জন্য মানে স্ট্রং একটা মোটিভেশন দিচ্ছে আপনাকে ফ্লাটার, আপনি যদি ফ্লাটার ডেভেলপমেন্টে আসেন। তো দ্যাটস ওয়াই ফ্লাটার দিয়ে আসার পরে আপনি যেটা করতে পারতেছেন যে আপনি আপনার ক্যারিয়ারটা ইজিলি একটা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি শুরু করতে পারতেছেন। বাট নাথিং ইজ ইজি ইন লাইফ। হ্যাঁ, আপনি একটা পর্যায়ে না, আপনাকে কিন্তু স্টাডি কন্টিনিউ করতেই হবে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটি শেষ করার পরে চাহিদা থাকে যে আমি ভাই পড়ালেখা শেষ করছি, বাসায় ডিমান্ড আছে, বিয়ে করতে হবে, গার্লফ্রেন্ডের সাথে চাপ আছে, টাকা পয়সার বিষয় আছে, স্যালারি ডেফিনেটলি লাগবে। আপনি যখন হচ্ছে যে ডেফিনেটলি একটা চাকরি লাগবে, টাকার অবশ্যই প্রয়োজনীয়তা আছে। বাট আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছেন, আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হচ্ছেন, মেক ইট ইউর প্যাশন। এমন কিছু বানান যেটা মানুষকে, আপনি যাই বানান, এমন কিছু বলছেন আপনি যাই বানান, মেক শিওর যে এটা মানুষকে ক্ষতি করতেছে না, মানুষের সময় নষ্ট করতেছে না। দেন আসতেছে এইভাবে কোনো আপনি যখন এই এথিক্স নিয়ে আপনি কাজ করবেন, স্যালারি আপনার হবে ভাই, স্যালারি ভালো জায়গায় যাবে, ডেফিনেটলি যাবে। এক্স্যাক্টলি ভাই, আই গেস দ্যাট রাফি ভাইয়ের কোশ্চেনের আনসারটা দিয়ে দিই আমি। রাফি ভাই বলেছিল যে আউটসাইড কান্ট্রিতে কেমন ভাই আসা। আউটসাইড কান্ট্রিতে যেটা বলেছিলাম যে বিফোর 2023 ইট ওয়াজন্ট দ্যাট মাচ, বাট এখন এটা বাড়তেছে আস্তে আস্তে, রেজিং, এবং সামনে এটা আরো বাড়বে, ডিমান্ডটা আরো বাড়বে। বাট সেই জন্য আপনাকেও ওইভাবে প্রিপেয়ার হতে হবে, আপনাকে ওইভাবে পড়াশোনা করে নিতে হবে। ইট নেভার স্টপস, পড়াশোনা জীবন কখনো শেষ হবে না। চাকরি জীবন শুরু করার মানে আপনার চলতেছে, চাকরি ব্যবসা যাই করেন আপনার পড়াশোনা করে যেতে হবে জীবনে। মাজুক ভাই।
Sure. I guess that concludes our session for today. But thanks a lot for sharing your insights because I guess যারা নাকি ফ্লাটার নিয়ে অনেক ডাউটস ছিল, অনেক কনফিউশন ছিল, সো আই গেস এই সেশন দেখলে সবার ডাউটস এন্ড কনফিউশন অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে এবং আরো বেশি যদি ক্লিয়ার করতে হয়, we have our master class on for Flutter app development. So you can join there on 12th of July, 9:30 p.m. So see you there, and thanks a lot, Zaidul Islam Bhaiya, for giving us your valuable time. So that will be all from our end, Bhaiya. So আপনার যদি কোনো ending remarks থাকে Bhaiya, you can share that, and with that we will end our session. ওকে, থ্যাংক ইউ মার্জুক ভাই, এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান যারা শুনতেছে, আমার কিছু কলিগ শুনতেছে, তাদেরকে ধন্যবাদ, তোমরা সবাই শুনতেছো। সো মাই এন্ডিং রিমার্কস, অ্যাকচুয়ালি আমি কাইন্ড অফ লাস্ট কোয়েশ্চেন আনসারের সময় আমার এন্ডিং রিমার্ক বলে দিচ্ছি। একজন করে যাওয়া শেষ করে ফ্লাটার শেখা বেটার হবে কিনা, ভাই এটা অ্যাকচুয়ালি আপনার ইচ্ছা, আপনি যাওয়া শেষ করে ফ্লাটার শিখতে চাইলে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওই যে সিনট্যাক্সটা মোটামুটি কাছাকাছি, আপনার ডাটায় যে ফ্লাটার সিনট্যাক্স আছে জাভার সিনট্যাক্সের সাথে মোটামুটি মিল আছে, এবং আপনার যে জাভার কনসেপ্টগুলো আছে, ক্লাস এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কনসেপ্টগুলো জাভা দিচ্ছে, এক্সটেন্ড করা, অ্যাবস্ট্রাকশন করা, এগুলো আপনি ফ্লাটারের মধ্যেও পাবেন, যদিও ডিরেক্টলি অ্যাবস্ট্রাকশন হবে না, বাট মোর অর লেস আপনার জন্য ইজিয়ারই হওয়ার কথা। যদি আপনি জাভা পেতে থাকেন তাহলে আপনার ফ্লাটার ডেভেলপমেন্ট শেখাটা খুব একটা টাফ হবে না। এখানে বেটার হবে কি হবে না সেটা সেই কোশ্চেনটা হচ্ছে যে সেটা অ্যাকচুয়ালি বলছে যে আপনি কিসের জন্য বেটার জানতে যাচ্ছেন। এখন যদি আপনি বলেন যে আপনার ক্যারিয়ারের জন্য বেটার হবে কিনা, আমাদের দেশে আপনার ক্যারিয়ারের জন্য ডেফিনেটলি ফ্লাটার শিখতে বললে আপনার জন্য বেটার হবে, বিকজ জাভা আপনি শিখলেন, জাভা আপনি স্প্রিং বুট শিখলেন, স্প্রিং ফ্রেমওয়ার্কে শিখলেন, এটা যথেষ্ট, এটা ডিমান্ড আছে, বাট ফ্লাটারের মতন ডিমান্ড এটা নাই। ফ্লাটার যে পরিমাণ ফ্লাটার ডেভেলপার হায়ার হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেই পরিমাণ জাভা বা আপনার হচ্ছে যে স্প্রিং বুটের স্প্রিং ডেভেলপার ওই পরিমাণে হায়ার হয় না। বাট ডেফিনেটলি স্প্রিং ইজ এ ভেরি গুড ফ্রেমওয়ার্ক, আমি ওটা নিয়ে ইয়ে করতেছি না, বাট ইন্ডাস্ট্রি ডিমান্ডের কথা বলতেছি। ইন্ডাস্ট্রি ডিমান্ড ফ্লাটারের এখন বাংলাদেশে অনেক বেশি। ওকে, সো এন্ডিং রিমার্কস বলতেছিলাম যে ভাই আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবেন, বাট you must work with ethics. আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এথিক্সটা অনেক স্ট্রং হওয়া দরকার। আপনি যদি জীবনে ভালো করতে চান, ক্যারিয়ার গ্রোথ ভালো করতে চান, স্যালারি অনেক হাই স্যালারি করতে চান, ইভেন আপনি যদি দেশের বাইরেও জব করতে যেতে চান, আপনি ওয়ার্ক এথিক্স ফিক্স করেন যে এরকম জিনিস বানাবো যে জিনিস জীবনে কারোর কাছে গিয়ে ক্র্যাশ করবে না, কারো রাতের ঘুম হারাম করবে না, এরকম জিনিস বানাবো, এরকম মোটিভেশন নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার ক্যারিয়ার গ্রোথও ভালো আছে। কি বলবো, আপনার you will be a great engineer one at some point in your life. So thank you everyone. Thank you. On that ending note, we can end off today's session, and I will welcome all of us, all of the audience, to join in our Flutter app development masterclass, which will be held at 12th July, 9:30 p.m. So thanks a lot, Zaidul Islam Bhaiya, once again for joining us with us today. So thanks for your valuable time and patience. And আমার কাছে মনে হয় যে যারা নাকি Flutter app development শিখতে চান তাদের জন্য এই সেশনটা খুবই হেল্পফুল ছিল। So with that ending remarks, we can end off this live session. Assalamualaikum, take care. Thank you. Assalamualaikum.